চলে আসছিস বিয়ের দাওয়াত খাইতে, সইতে পারলি না না? তোর মতো সাতচুন্নের বিয়েটা জানলে আমি জীবনে বাঁচতাম না। তোরে কে বলছে এখানে আসতে? আমি বলছি? এই চুপ। তুই চুপ। তোর কি পূর্ব পরিচিত? কিছু বলছিস না কেন? লামিয়া তুমি বলো, তোমরা কি একজন আরেকজনকে চিনতে? আশ্চর্য ব্যাপার, একটা ভরা মজলিসে একটা সুন্দর প্রোগ্রাম, একটা চিৎকার চেঁচামেচি আমি বুঝতে পারতেছি। তোর প্রোগ্রামটা নষ্ট করছিস কেন বুঝলাম না। কেউ কিছু বলছো না কেন? রাইতকে কি বলবো এখন? যদি বলি লামি আমার সেই ফিয়ন্সি, তাহলে তো রাগ করে বিয়েটা ভেঙে দিবে। কি করব আমি এখন? মাথায় বুদ্ধি আয়, বুদ্ধি আয়। আয়ান ভাই, তুই না ভালো, কিছু বলছিস না কেন? তুই কি আগে থেকে ওকে চিনতি? আমাকে বল অ্যাটলিস্ট। আর বলবো কিভাবে? তুই কি আমাকে বলার সুযোগটা দিছিস? আমেরিকা থেকে ফোন করলি, ফোন করে বললি যে আমি বিয়ে করতেছি। কাকে বিয়ে করতেছি কিছুই তো বললি না। আরে কাজের প্রেশারে ভুলে গিয়েছিলাম, ভাবলাম দেশে এসে তোকে সব খুলে বলবো। দেশে এসেও তো শপিং টপিং করে সময় পাইনি। এখন বল না কি হয়েছে, তোর কি চিনতি? প্র্যাঙ্ক প্র্যাঙ্ক ছিল। প্র্যাঙ্ক করছিলাম আমরা, একটু মজা করলাম। সবাই গম্ভীর হয়ে যাচ্ছে কেন? আসুন, মজা করছিলাম আমরা। কিসের প্র্যাঙ্ক? এটা কোনো কথা? আরে তুমি রাগ করতেছো কেন ভাইয়া? আমার 10টা না 5টা না, একটা মাত্র ভাবি, ভাবির সাথে কি মজা করতে পারবো না? আমার সুইট একটা দেবর। মজা। এটা কি ধরনের ফাইজলামি বুঝলাম না। এরকম মজা মজা করে তো একটা বিয়ের অনুষ্ঠানই নষ্ট করে দিই। আচ্ছা আচ্ছা হয়েছে আচ্ছা, যাই হোক, অনেক হয়েছে, হ্যাঁ। যত এই ওঠ। ইয়াকে ফাজলামি বহুত করেছো, বসো। প্রাঙ্ক প্রুঙ্ক বহুত করেছো, চলো এখন বসো। কি ব্যাপার? সবাই চলে গেছে, তুমি এখন এই বাসায় কেন? এই বাসায় কেন? আসলে আমার মাথায় একটা বিশাল টেনশন চেপে বসছে। এত বড় টেনশন নিয়ে আমি কিভাবে যাই? কি টেনশন? সারাদিন তো আমার পিছনে ঘুরঘুর করো। ইউনিভার্সিটি থাকতে তো পাত্তা দিতে না, কোনো কেয়ার ছিল না। এখন কিসের টেনশন তোমার? টেনশনটা হচ্ছে এই যে আমার ভোলাবালা ভাইটা কিছু না জেনে না শুনে তো আমার মতো একটা মেয়েকে বিয়ে করছে। মানে আমার ভাইটাকে বাঁচানোর দায়িত্ব তো আমার। মানে আমার ভাইটাকে আমি তোমার কাছ থেকে কিভাবে রক্ষা করব, সেটাই আমার টেনশন। সেটা দিয়ে না তোমার টেনশন না করলেও চলবে। তোমার ভাইয়ের টেনশন এখন থেকে আমার, আমি দেখে নিব। থ্যাংক ইউ। আমার ভাইয়ের টেনশন আপনাকে করতে হবে না। হ্যাঁ, আমার ভাইয়ের টেনশন আমিই করতে হবে। এই বিয়ে কিভাবে হয় আমি দেখতেছি। আমি এই বিয়ে ভেঙে ছাড়ছি। তুমি পারলে এই বিয়ে ভেঙে দেখো। আমিও বললাম আমি এই বিয়ে ভাঙিনি। এখন যদি তুমি এই বাসা থেকে বের না হও, গলা ধাক্কা দিয়ে তোমাকে এই বাসা থেকে বের করে দেবো। ওকে ওয়েট, গলা ধাক্কা দিতে হবে না। আমরা বাইরে যেয়ে বলতেছি এই বিয়ে হবে না। এগুলি পুরো লাভ নেই, এগুলি খুলে ফেলো। বিয়ে হচ্ছে না। পারলে এই বিয়ে ভেঙে দেখায়ও। কিছু বলবি? হ্যাঁ বলবো। আচ্ছা আমি বুঝলাম না, মানে দেশে এত এত মেয়ে থাকতে তুই ইউএসএ তে বসে বায়োনোকুলার দিয়ে খুঁজে খুঁজে কি এই খ্যাত আনকালচার মেয়েটারে পছন্দ করলি? হোয়াট? লামিয়া আনস্মার্ট আনকালচার খ্যাত? হ্যাঁ তাহলে তো আর কি। মানে তুই ওর চোখের দিকে কখনো তাকায় দেখছিস? মানে মেয়েদের চোখ হবে টানা টানা মায়াবী চোখ, দেখলেই মায়া লাগবে। আর এই মেয়ের চোখের দিকে তাকাইলে মনে হয় কি একটা হায়নার দিকে তাকাইছে এক্ষুনি আমাকে খেয়ে ফেলবে। কি বলছিস? আমি তো দেখি আল্লাহ পৃথিবীর সব মায়া ওর চোখের মধ্যে দিয়ে রেখেছে। উফ, আমার রোড সাইড রোমিওটা আসছে। সব মায়া নাকি ওর চোখ। তোর চোখ এখন লাগবে, তোর চোখের রং লাগছে বুঝছিস? শোন ভাই, তুই ওর চেহারা দিকে কখনো তাকায় দেখছিস ভালো করে? ওরা বাচক ভঙ্গি দেখছিস? ও কিভাবে কথা বলে, কিভাবে চলে দেখছিস? দেখিস নাই? ওর চুলগুলো দেখছিস কেমন? মানে মনে হয় যে জটাধারী পাগলি একটা। দেখ, আমি তোর মতো তো ডিটেলস বলতে পারবো না, খুব শর্টকাটে বলি। এই কয়েকদিন লামিয়াকে যতটুকু দেখেছি আমার ওকে পারফেক্টই মনে হয়েছে। আর ওকে যত দেখছি বা জানছি ততই বেশি মুগ্ধ হচ্ছি। বলতে পারিস ভালোবেসে ফেলেছি। ভেরি গুড।
তাহলে এক কাজ কর না, তুই আজকেই বিয়েটা করে ফেল, দেরি করছিস কেন? মানে আমি বুঝলাম না ভাইয়া, তুই কেন এই মেয়েটারে পছন্দ করতেছিস? মানে তুই যদি চাইতি, আমি তোর ভাই আছি না, আমি তোর জন্য মেয়ের লাইন লাগাই দিতে পারতাম। এই আনকালচার মেয়েটা তোর কেন পছন্দ? ইউএসএ তে আমি অনেক মেয়ে দেখেছি, অনেক স্মার্ট মেয়েও দেখেছি, কিন্তু কেন জানি লামিয়াকে আমার ভালো লেগে গেছে। আর তোর চোখে লামিয়া আনস্মার্ট আনকালচার খ্যাত হতে পারে, কিন্তু আমার কাছে এখন লামিয়াকেই ভালো লাগে। আরে তুই কি সব মাঝে মাঝে কথা বলতেছিস ভাবিকে নিয়ে? মানে তুই ভাবি কত ভালো সুশীল একটা মেয়ে, যে এইসব কথা কি বলতেছিস এগুলো? আমি আজে বাজে কথা বলছি? হ্যাঁ, তাহলে তো কি, ভাবি তো অনেক ভালো, মানে খুবই কালচার, খুবই সোশ্যাল, খুবই নাইস একটা মেয়ে। হোয়াট কি, লামিয়া তো আসলে একটা স্মার্ট আর সুন্দর মেয়ে। আর ওর বাবা, বোন, আত্মীয় স্বজন সবাই তো খুব ভালো আর অমায়িক। আচ্ছা আমি বুঝতে পারছি তোর দিদির সমস্যা কি। আজকে হলুদের সময় প্রবলেম করলো আয়া, আর এখন প্রবলেম করতেছো তুমি। বিয়ের সাথে কি ছেলে খেলা লাগে? এটা দুটো পরিবার, দুটো জীবনের ব্যাপার। বড় আব্বা, বম্মা, তোমরা শুধু শুধু আমাকে ভুল বুঝছো। প্রবলেম আমার না, প্রবলেম আয়ানের। আয়ানের নাকি লামিয়াকে পছন্দই হয়নি, তাই তো ও বলছিল লামিয়া নাকি আনস্মার্ট আনকালচার খ্যাত, আর কত কি বললো। এই তোরে কিছু বলি না আমি, তুই অতিরিক্ত ফাজিল হয়ে গেছস। তুই এইসব ভালো মন্দ কি বুঝছস? আর তোর কাজ কি? একটা বাইক নিয়ে আজকে এই কলেজে মেয়েদের সামনে ছুটস, আবার ওই কলেজে মেয়েদের সাথে ছুটস, আর রেস্টুরেন্টে যায় শুধু গিলস। একদম ঠিক বলেছো তুমি। দেখছো মা, ভাই আমার বিয়ে করতে পারলো না, এখনই বোর্ড সাপোর্ট টানা শুরু করে দিচ্ছে। দেখো ওই মেয়ে যদি আমাদের বাড়িতে আসে, তাহলে মনে করো আমাদের ভুলেই যাবে। ও মাই গড, আয়ান তুই এগুলো কি বলছিস? কি বলছি শোনো না, যা বলছি ঠিকই বলছি। না, ওই মেয়ে এখন আমাদের বাসায় আসে নাই, এর মধ্যে আমাদের মধ্যে একটা ঝগড়া পাকায় ফেলছে। আর ওই মেয়ে যদি আমাদের বাসায় আসে, না জানি কি হবে, আমার সংসারটাই না জানি ভেঙে যায়। এই, কেউ ওর কানের নিচে একটা ঠাস করে চর দাও তো, যাতে কালকে বিয়ে বাড়ি যাওয়ার আগ পর্যন্ত ওর মাথাটা ঘুরতেই থাকে। ফাইজলামি করতেছস? আমি এত কিছু বুঝি না, আমি লামিয়াকে এবারে বউ হিসেবে মেনে নিতে পারবো না। আমার ভাবি হিসেবে আমি লামিয়াকে চাই না। আমি তোর মা আর তোর ভাই যেহেতু মেনে নিচ্ছি, তোকেও মেনে নিতে হবে। আর কি ফালতু, এই ফালতু সময় নষ্ট করতে ওর সাথে কথা বলে। বিয়ের অনেক কাজ বাকি আছে, চলো বিয়ের কাজ করি। হয়তো চলো। কি বলছো? এই, তুইও চল। সেটাই, আয়, চলো। চল। সবাই শুধু রাইটকে নিয়ে পড়ে আছো তোমরা, আমার কষ্টটা তো কেউ বুঝলাম না। আর মাঝে মধ্যে মনে হয় আমাদের পুরো আনছে ওরা। ওই ভাবলাম তোর বিয়েতে অনেক আনন্দ করব, মজা করব, কিন্তু তা না। কোথা থেকে এই আয়ান এসে জুটলো? আর এই আয়ানের কারণে না তুই ভার্সিটি চেঞ্জ করেছিলি, আর সেই আয়ানের ভাইয়ের বউ হতে যাচ্ছিস। মানে আমি জাস্ট নিতে পারতেছি না। আমি যে কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, তোর কিছু বোঝার দরকার নেই, তুই চিন্তা কর, গভীরভাবে চিন্তা কর। হ্যাঁ, এখানে বসে বসে। হ্যাঁ, আমি গেলাম, আমি বাসায় গেলাম, তোকে পরে ফোন দেবো। বাই বাই। মানে আমাকে রেখে চলে যাচ্ছিস? আমি চাই না আমার ছেলের বিয়েতে কোনো কিছু কমতি থাকুক। তুমি যেখানে যেভাবে যা বলেছো সবকিছু তো একদম খুব প্রপারলি হচ্ছে, আমি তো কোনো কিছুর কমতি দেখছি না। দেখেছো, সবকিছুই তো পাঠানো হলো, কিন্তু এই বিয়ের ওড়নাটাই তো থেকে গেল। এখন বউ মাথায় দিবেটা কি? মাথায় কি আর দিবে? এইটাই দিবে। আয়া, বলো বাবা। কি রে, তুই কোথাও যাচ্ছিস মনে হয়? যে বাড়িতে আমার কথার কোনো মূল্য নেই, সে বাড়িতে আমি থাকতে চাই না, আমি চলে যাচ্ছি। ওকে ফাইন, যে বিয়েতে আমার ভাই থাকতে পারবে না ও বিয়ে আমি করবো না। ওর মতো একটা চৌকস ফাজিলের কথা তুই এত ভালো একটা মেয়েকে বিয়ে করবি মানে কি? আরে বিয়ের সাথে কি ছেলে খেলে নাকি? রাইট, আয়ানের মাথা নয় বুদ্ধি শুদ্ধি কম আছে, কিন্তু তুই তো অনেক বুদ্ধিমান ছেলে বাবা। কোনোভাবেই এই বিয়েতে থাকা যাবে না। আমি যদি থাকি, লামিয়া এই বিয়েটা না করলে রাইদ অনেক কষ্ট পাবে। রাইদ তো লামিয়াকে মন থেকে ভালোবেসে ফেলেছে। বম্মা, আমার ভাই, আমার কলিজা, ও যে বিয়েতে থাকবে না সে বিয়ে আমার প্রয়োজন নেই। তোমরা হয়তো আমাকে তোমাদের বড় ছেলে মনে করো, কিন্তু ও তো আমাকে ওর চাচাতো ভাই মনে করে। ভাই তুই কি বললি এটা? আমি তোকে কম ভালোবাসি? ছোটবেলা থেকে আমরা দুজন একসাথে বড় হয়েছি, আমার তো কোনো ভাই নাই, আমি তো সারা জীবন তোকেই ভাই মানছি। আমি কি কখনো তোকে চাচাতো ভাইয়ের মতো ট্রিট করছি বল তুই? আমরা তো সবাই দেখতেই পাচ্ছি তুই রাইতকে কতটা ভালোবাসিস। কান খুলে শুনে রাখ আয়া, তুই যদি আমার বড় ছেলের বিয়েতে না থাকিস তাহলে একেবারে আমার বাড়ি ছেড়ে চলে যাবে। তোর বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না, আমি চলে যাচ্ছি। এই,
শোন, কারো বাড়ি ছেড়ে যাওয়ার দরকার নাই। তুই এক্ষুনি লামিয়াদের বাসায় যাবি, বিয়েটা দিয়ে আসবি। নে ধর, এখনই যা। বলো, কেন ডেকেছো? কেন ডেকেছি বুঝো না? না আমি বুঝি না, আমি একটু কম বুঝি, বুঝিয়ে বলো। তুমি কি বুঝো না আমি তোমাকে ভালোবাসি? এই কথাটা তো দিনে 3 বার করে শুনি, ইউনিভার্সিটিতেও শুনি। এটা বলার জন্য এখানে ডেকেছো? তুমি লামিয়ার মধ্যে কি পেয়েছো? ও একটা ব্যাকডেটেড মেয়ে, ওর মধ্যে কি আছে যা আমার মধ্যে নাই? জাস্ট শাট আপ দেখি, ডোন্ট ক্রস ইউর লিমিট, ওকে? লামি আমার গার্লফ্রেন্ড, এটা ভুলে গেলে চলবে না। এসব বাজে বাজে কথা বলা যাবে না। তুমি এখানে বসতেছো কেন? এখানে বসে কথা বলো না। লামিয়ার কথা ছাড়ো। কেন লামিয়ার কথা ছাড়বো? এখন আমাদের দুজনের কথা। আমাদের মধ্যে কোনো কথা নাই। কেন? কি কথা আছে আমাদের মধ্যে? তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি বুঝতে পারি না। তুমি প্লিজ ওইখানে গিয়ে বসো। না, আজকে তোমাকে বুঝতেই হবে। এটা আছে কেন আসতেছো? রেস্টুরেন্টে আমার লোকজন আছে, মানুষজন দেখবে। দেখতে থাকুক না, আমি কি নাই এখানে? আশ্চর্য, আমার প্রেস্টিজ আছে। বাহ, সময় মতো ফোন না এলে তো আমি এই সিনেমার শুটিংটা দেখতেই পারতাম না। এই, সর, তুই অনেক এখান থেকে। সর। আমি কি মনে করতেছি তোরা দুজন প্রেম করতেছিস সেখানে? সারাটা দিন ইউনিভার্সিটিতে মেয়েদের পেছনে ঘুরিস, তাও তোর পোষায় না। ওকে নিয়ে তুই রেস্টুরেন্টে বসে প্রেম করতেছিস কেন? আমি কি ভুল করতেছি? তুই এখানে কি করতেছিস ওকে নিয়ে? কি করতেছিলি বল? আমি ভুল করতেছি? এরকম কিছু না দেখো। তুই আসলে একটা ক্যারেক্টারলেস। তোর চরিত্রের সমস্যা আছে। তুই আমাকে রেখে তুই ওর সাথে প্রেম করতেছিস। এরকম কিছু না। অনেকক্ষণ ধরে তোমার বোঝানোর চেষ্টা করতেছি, তুমি বুঝতেছো না তো। তোমার সমস্যাটা কি পাল? এত পসেসিভ হইলে হয় না। আরো মানুষের গার্লফ্রেন্ড আছে তো, এত প্যারা দেয় না তো। আমার বন্ধু বান্ধবরা শুনে ঠিকই বলে, তোমাকে বলে তুমি একটা ব্যাকডেটেড, আনকালচার, আনসোশ্যাল মেয়ে। একদম রাইট কথা বলে, তুমি একটা ব্যাকডেটেড। তোমার চিন্তা ভাবনা চেঞ্জ করা উচিত। এই যে মগজের মধ্যে যেটা আছে এটা তোমার চেঞ্জ করা উচিত, বুঝছো? তোমার আমার ভালো লাগতেছে না তো, আমার সাথে থাকতে হবে। বেরো যাবে, যাও চোখের সামনে যাও। দাঁড়া আসুস কেন এখন? যা। সরি, ভুলটা আসলে আমারই। আই এম সরি। সরি। সময় তো যেতেই চাচ্ছে না, আমার তো আর ওয়েট করতে ভালো লাগছে না। আমার তো মনে হচ্ছে সময় অনেক দ্রুত চলে যাচ্ছে। আব্বা রাইসাকে রেখে চলে যেতে হবে, এটা মনে হলেই কষ্ট আমার বুকটা ফেটে যাচ্ছে। শুধু কষ্টটাই অনুভব করছো? নতুন জীবনে নতুন করে কারো আগমনের খুশিটাকে অনুভব করছো না? সেই ছোটবেলায় আম্মাকে হারিয়েছি,
আব্বাকে ছেড়ে যাওয়ার ফিলিংস তুমি কি বুঝবে? দেখো, আমি আমার বাবা মাকে হারিয়ে নতুন বাবা মা পেয়েছি। তোমার কষ্টটা আমি বুঝি। এই বাবা মা আমাকে কোনোদিন বুঝতেই দেয়নি এর আমার চাচা চাচি। আয়নের তো কোনো অংশে কম ভালোবাসা দেয়নি আমাকে। আর তোমার ভাই? ওর কথা আর বলো না, সে নাকি আমাদের বিয়েতেই থাকতে পারবে না। না, কোথায় যাচ্ছিস তুই? এদিকে আয়। না না, তুমি কথা বলছিলে তাই ডিস্টার্ব করলাম না। কথা বলো, আমি পরে আসতেছি। শুনেছো তোমার দেবরের কথা শুনেছো? সে আমাদেরকে স্পেস দিয়ে চলে যাচ্ছে। স্পেস করে দিচ্ছে না পালাচ্ছে? নাও তুমি জিজ্ঞেস করো, তোমার একমাত্র দেবরের সাথে কথা বলো। ধর কথা বল, ধর। হ্যালো। কি আমার সাথে কথা বলতে ভয় পাচ্ছো নাকি আনইজি ফিল করছো? না মানে আমি এত মানে করছো কেন? কয়দিন পর যখন তোমার ভাবি হয়ে ওই বাড়িতে উঠবো তখন কোথায় পালাবে? ভাই তোর বউর সাথে তুই কথা বলতে, আমি কথা বলবো। আরে কোথায় যাচ্ছিস? এদিকে আয়। আব্বা ডাকছে, রাখি। দাঁড়াও, আমি তোকে একটু পর ফোন দিচ্ছি। তুই চলে যাচ্ছিস কেন? ভাই তুই কি আমার উপর রাগ করছিস? বল, তোর কাছে তখন কেন মনে হলো যে আমি তোকে সবসময় চাচাতো ভাইয়ের মতো ট্রিট করছি? রাগ করে থাকবো না? আমি দেশে এসেছি বিয়ে করবো বলে, আর তুই আমার বিয়েতে থাকতে পারবি না? ভাই দেখ, আমি তো তোর বিয়েতে থাকতেই চাই না। তোর বিয়েতে আমার চেয়ে আনন্দিত আর কে হতো, রাইট? এখন আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, আই হ্যাভ টু গো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি বুঝি না আমার বিয়ে থেকে কি এমন ইম্পর্টেন্ট কাজ তোর? আমি তোকে এটা বোঝাতে পারবো না ভাই, তুই জাস্ট আমাকে যেতে দে প্লিজ। আমি কোনো কথা শুনতে চাই না। তুই আমার বিয়েতে থাকবি, ব্যাস এটাই ফাইনাল। তুই থাকবি আর সবকিছু তুই করবি, দ্যাটস ইট। সত্যি কথা বলতে গেলে বিয়ার শার্ট কিন্তু অনেক সুন্দর। যে কাজটা করছিস সেটা মন দিয়ে কর। মন দিয়েই করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আপনি এখানে কেন আসছেন? আস্তে, এত চিৎকার করার কি আছে বুঝলাম না। পাশে তো আরো মানুষজন আছে, আর আমি আপনার সাথে কথা বলতে আসিনি। আপনি একটু সরে দাঁড়ান প্লিজ। প্রতিদিন কোনো না কোনো ওসিলায় আপনি আমার চোখের সামনে আসেন কেন? আমি ইচ্ছা করে আপনার বাসায় আসিনি, আসার কোনো ইচ্ছেও ছিল না। আমার বাবা মা আর আমার ভাই জোর করে এইটা দিয়ে আপনাদের বাসায় পাঠালো। আপনি কি ফিডার ছোট বাচ্চা? আপনাকে বললো আর আপনি চলে আসলেন। এই ওড়নাটা আনার জন্য কি আপনাদের বাড়িতে আর কোনো লোক নেই? না নেই। আমাকে নিয়ে যেহেতু আপনার এত সমস্যা হচ্ছে, তাহলে এটা নিতে আপনি নিজেই চলে যেতেন আমাদের বাসায়। ফালতু কোথাকার। কি? আমি ফালতু? আমি ফালতু হলে আপনি কি? আমি কিভাবে বলবো সেটা আপনি বলেন। আপনি 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 একটা ফাজিল। আপনি একটা বেয়াদব। আপনি একটা বিদ্রূপ। আপনি একটা বেঈমান। আমি ফালতু, আমি নির্লজ্জ, বেয়াদব, আমি বেঈমান। আপনি কি? আমি আমি কি? আমি মানে কি? আমি গিয়েছি আপনাদের বাড়িতে নিষেধ করার পরও কেন বারবার আপনি আমার চোখের সামনে আসেন? আর এই ওড়না নিয়ে যান আপনি আপনার ওড়না, আর কোনোদিন যেন আপনাকে আমার চোখের সামনে না দেখি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ, ওর সঙ্গে এমন ব্যবহার করলি কেন? আপু তুই এমন করলি কেন? তোর জন্য আয়ন ভাই রাগ করে চলে গেল। হলুদের দিন থেকে আমি লক্ষ্য করছি তুই আয়নকে সহ্য করতে পারছিস না।
এই কেন অমন করিস তুই? বল, আমার কি কোনো অসম্মান নেই? বিয়ের জিনিস কি কেউ এভাবে ফেলে দেয়? আমি কোনো কিছু বুঝতে পারছি না বাবা। আয়ানের সাথে তোর প্রবলেমটা কি? চুপ করে থাকিস না লামিয়া, উত্তর দে। বাবা, আয়ান সেই ছেলে যার সাথে আমার রিলেশন ছিল, ওকে আমার চোখের সামনে দেখলে আমি সহ্য করতে পারছি না। ওকে দেখলে আমার আমার রাগ হচ্ছে। মা, যাকে আই রাইসা, ওয়ালাইকুম, বিয়ে শেখ কোথায়? বাবা তো ভিতরে। ভিতরে কি করে? চল তো দেখি। বাবা, আয় মা, বস। কি হয়েছে বাবা? কিছু হয়নি মা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ভাই বলেন তো, আপনি এখানে এরকম মন খারাপ করে বসে আছেন কেন? আসলে আমার মামারা মেয়েটা আমাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে, এটা ভাবতে আমার বুকের মধ্যে খুব কষ্ট হচ্ছে। আমার বুকটা খা খা করবে, এই বাড়িটা প্রাণহীন হয়ে যাবে। বিয়াই, এত টেনশনের কি আছে? মেয়ে বড় হলে বিয়ে তো দিতেই হবে, এটাই স্বাভাবিক। জি, তা তো ঠিকই। হ্যাঁ সেটাই তো। আর লামিয়া তো আমার কাছে একদম আমার মেয়ের মতনই থাকবে। আর রাইত তো খুবই ভালো ছেলে, ওকে যথেষ্ট সম্মান করবে, ভালো রাখার চেষ্টা করবে। আপনি এত টেনশন করেন না তো। এটাই আমাদের ভরসা। আমার মামারা মেয়েটাকে রায়দের মতো ভালো ছেলের হাতে তুলে দিতে পেরে আমি নিশ্চিন্ত। আপনারা একটু ওকে মেয়ের মতোই দেখবেন। অবশ্যই করব। এটা কি আবার বলা লাগে বলেন? আমার তো কোনো মেয়ে নাই, লামিয়াই এখন থেকে আমার মেয়ে, আমার সন্তানের মতন। বিয়াই, ছেলে দিছি কয়টা? একটা না। আর মেয়ে নিলাম কয়টা? দুইটা। এরকম উপহার কি আর কেউ পাবে? না, তা ঠিক, তবে মেয়েটা আমার খুবই সহজ সরল, তেমন কিছু জানেও না, বোঝেও না। বিয়ান, জি, আপনি ওকে একটু নিজের মতো করে গড়ে নেবেন। আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না। লামিয়া এখানে যেরকম আছে আমার কাছেও ঠিক সেরকমই থাকবে। এগুলা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। কি এত চিন্তা করতেছেন তখন থেকে? সেটাই বিয়াই, এইসব টেনশন, দুঃখ, কষ্টের কথা বাদ দেন তো। মেয়ের তো বিয়ে হয়ে যাচ্ছে, এবার কিন্তু বিয়ে আনার ব্যবস্থা ব্যবস্থা কিন্তু করবো। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে না, আগে মেয়ে বিয়ে ব্যবস্থা চলেন তো। চলো চলো চলো। শোন, আমি কি বলি, এত ভেবে কিছু হবে না। বিয়েটা যেহেতু তোকে করতেই হবে, সো করে ফেল। তুইও? আয়ান, হ্যাঁ,
কে বলছে? জব করে আসলো আমি না, বলো থেকে বিয়ে করে আসছে খুশি করতে আসছে। আমি তো জানি না, জিজ্ঞেস করবো। প্রয়োজন নেই, ওকে নিয়ে যাও, ওরাই নিয়ে আসো। চল। হ্যাঁ, কেন দেখেছো? আমি জাস্ট একটা কথা বলার জন্য তোমাকে এখানে ডেকেছি। আমি তো ব্যাগ দেবো। কি এখন আমাকে ভালো লাগছে? আমাকে দেখতে সুন্দর লাগছে? আয়ান, আমি তখন যেমন ছিলাম ঠিক এখন আমি তেমনই আছি, শুধু তখন তোমার দেখার চোখ দুটো ছিল না। লামি, আমি তোমাকে সরি বলতে এসেছি। আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায়। ইউনিভার্সিটিতে কয়েকবার আমি তোমাকে সবার সামনে ছোট করেছি, আর ওই দিন রেস্টুরেন্টে আমার এত বাজে ব্যবহার তোমার সাথে করা ঠিক হয়। বিশ্বাস করো লামিয়া, এই লাস্ট 2 দিনে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি আমি তোমাকে কতটা ভালোবাসি। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। তোমার কি মনে হয় তুমি আমাকে ছেড়ে যাওয়ার পর আমি তোমাকে মিস করিনি? প্রতিটা মুহূর্ত আমার মরে যেতে ইচ্ছে করেছে, কিন্তু জানো আয়ান, বাবার মুখের দিকে তাকিয়ে, ছোট বোনের মুখের দিকে তাকিয়ে আমি কিচ্ছু করতে পারিনি। আমি এখনো তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো, তুমি যাকে বিয়ে করছো ও শুধু আমার ভাই না, আমার ছোটবেলার বন্ধু। আমরা একসাথে বড় হয়েছে, আমি ওকে খুব ভালো করে জানি। খুব ভালো মানুষ, তোমাকে অনেক ভালো রাখবে। আর তাছাড়া বিয়ের পর তো তোমরা ইউএসএ তে চলে যাবে। ও তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে অনেক ভালো রাখবে। আমি ওই বাড়িতে তোমার ভাইয়ের বউ হয়ে যাব, এটা আমি মানতে পারবো না আয়ান। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না আয়ান। তুমি বাসার সবাইকে বোঝাও, আমাকে ছেড়ে যেও না প্লিজ আয়ান, যেও না। এখন আর এটা সম্ভব না। তুমি আমাকে মাফ করে দিও না। আয়ান, হে আল্লাহ, তুমি এরকম কঠিন পরীক্ষার সম্মুখীন করলে আমাকে। আমি লামিয়াকে ছাড়া থাকবো কি করে? যাকে আমি এত ভালোবেসেছি তাকে তুমি আমার বড় ভাইয়ের বউ বানিয়ে দিলে। লামিয়াকে বিয়ে করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউএসএ নিয়ে যাচ্ছি। সহ্য করতে পারবি তো? তুই আগে বল, তুই বিয়ের আসর ছেড়ে এখানে কি করছিস? ভাইকে অনেক ভালোবাসিস, ভাইয়ের জন্য নিজের ভালোবাসাটাকে স্যাক্রিফাইস করছিস। ও আমার ভালোবাসা কেন হতে যাবে? ওর সাথে তোর বিয়ে হচ্ছে। দেখ, অনেক প্র্যাঙ্ক করেছিস, আর না, আমি সব শুনেছি। আমি ওই বাড়িতে তোমার ভাইয়ের বউ হয়ে যাব, এটা আমি মানতে পারবো না আয়ান। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না আয়ান। তুমি বাসার সবাইকে বোঝাও। তুই আমাকে মাফ করে দে। কি ভেবেছিস আমি অনেক স্বার্থপর? স্বার্থপরের মতো তোর ভালোবাসাটাকে তোর কাছ থেকে কেড়ে নিয়ে আমি আমার হ্যাপিনেস ক্রিয়েট করব? বাবা মাকে হারিয়ে নতুন বাবা মা পেয়েছি, তোর মতো ভাই পেয়েছি। আমি কি আমার এই ভাইকে কষ্ট দিতে পারি? তোর লামিয়া তোরই আছে,
জন্য তোর ভালোবাসা ভাগিয়ে নিয়ে এসেছি। কি করেছি সেটা? এখন আব্বা মা, ওর আব্বা মা যদি এখানে চলে আসে, যে কোনো মোমেন্টে চলে আসতে পারে। তখন কি হবে? মার খেতে হবে। আরে কি বলিস, এখন কি করবো আমরা? ভাগ। আরে লামিয়াকে নিয়ে ভাগ। সরি ভাই।